আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হারপার প্রকল্পের ডিজিটাল মার্কেটিং ব্যাচের এসইওর ক্লাসগুলো আজকে থেকে আমরা শুরু করব। তো আজকে আমরা প্রথম দিন হিসেবে এসইও সম্পর্কে জানব। তো আজকে আমরা যেসব বিষয় জানবো সেটা হচ্ছে এসইও কী আর কেন এসইওটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ডিজিটাল মার্কেটার আছে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন কী, তারপরে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, ট্রাফিক কী, তারপরে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা কেন ইম্পর্ট্যান্ট, এইসব বিষয়গুলো আমরা জানবো। তো আমাদের প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ এসইও, এসইওটা কী। তো এসইওটা কী জানার জন্য আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা যদি গুগলে লিখি হোয়াট ইজ এসইও, লেখার পরে আপনারা দেখেন আমরা যখন এটা লিখে সার্চ করছি গুগলে, তখন নিচের দিকে আসলে দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল আমরা দেখতে পাই। এই যে হোয়াট ইজ এসইও, তারপরে এটা কোন ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, তারপরে একটা ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, একটা ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, মানে এসইও সম্পর্কে তারা বিভিন্ন আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করছে। তো এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করে অর্গানিকলিভাবে আমরা আমাদের আর্টিকেল অথবা আমাদের প্রোডাক্ট যে কোনো কিছুকে সার্চ ইঞ্জিনের প্রথমে র্যাঙ্কিং করানোকে মূলত এসইও বলে, যেটা অর্গানিকলি। আর আমরা সাধারণত যখন এসইএমের ক্লাস করছিলাম, মানে হচ্ছে পেইড সার্চ যেগুলো বা পেইড অ্যাড যেগুলো, মানে গুগল অ্যাডসের যেসব ক্লাসগুলো, ওইখানে আমরা কিন্তু দেখতাম কোনো বিষয় নিয়ে যদি আমরা সার্চ করি, যেমন এখানে যদি আমরা প্লাম্বার সার্ভিস ইন ইউএসএ লিখি, এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অ্যাডের মধ্যে আমরা দিক দিয়ে স্পন্সর লেখা দেখতে পাই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ। আমরা দেখি যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, এদিক দিয়ে স্পন্সর যেগুলো লেখা থাকে এগুলো হচ্ছে পেইড অ্যাডের মাধ্যমে করা হয় বা পেইড সার্চের মাধ্যমে করা হয়। এটা যেটা আমরা গুগল অ্যাডসের ক্লাসগুলোতে শিখেছি, মানে সেটা যেটাকে এসইএম বলে, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে যেখান থেকে আপনার স্পন্সর লেখাটা নাই আর অন্য স্পন্সর লেখা ছাড়া যেসব টাইটেলগুলো আছে বা যেসব ওয়েবসাইটগুলো আছে, এগুলো হচ্ছে সাধারণত অর্গানিকলি এসইওর মাধ্যমে করা, মানে এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমাদের র্যাঙ্কিং পেজের উপরে নিয়ে আসছে। তো এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমাদের কোনো আর্টিকেলস অথবা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। তো এটা হচ্ছে মূলত এসইও। তো আর এসইওটা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে এসইও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অথবা বিজনেস নিয়ে বা বিভিন্ন সার্ভিস নিয়ে সাধারণত আমরা কাজ করব, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করব বিভিন্ন প্ল্যাটফর্মে। তো সেক্ষেত্রে কেউ যদি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ আমি যদি গুগলে গিয়ে যে এখন যে একটু আমরা যে টপিকটা একটু আগে দেখছিলাম হোয়াট ইজ এসইও, তো এখানে হোয়াট ইজ এসইও যে আমরা লিখছি, হোয়াট ইজ এসইও লেখার পরে আপনারা দেখেন প্রথম দিকে যেসব আর্টিকেলগুলো আসছে এখানে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এভাবে করে আমাদের প্রথম দিকে যেসব আর্টিকেলগুলো আসছে, তো একজন মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করে প্রথমত, তো উনি সাপোজ আপনার কথাই আপনি ধরেন, আপনি যদি গুগলে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করেন, তো আপনি কি করবেন, উপর দিক থেকে 1টা 2টা 3টা 4টা সর্বোচ্চ 5টা, আর সবচেয়ে বড় জোর যদি আপনার আরও বেশি প্রয়োজন হয় তাহলে আপনি হয়তো এই পেজটা পর্যন্ত দেখবেন। এই পেজের পরে আপনারা এখানে দেখেন বাই সিরিয়াল আরও অনেকগুলো পেজ আছে, এসব পেজেও কিন্তু এসইওর কথা বলেছে। আমরা যদি এটাকে ওপেন করি, এগুলোতে ওপেন করি, আপনি দেখেন এই যে হোয়াট ইজ এসইও মেল সিম থেকে করা হয়েছে, তারপর হচ্ছে আপনার এখানে হোয়াট ইজ এসইও, এরকম হোয়াট ইজ এসইও আরও অনেকগুলো আছে। এখন সাধারণত আপনি আমি বা আমাদের যারা সার্চ ইঞ্জিনে এসে সার্চ করে, তারা প্রথম পেজের বাইরে আপনার দ্বিতীয় পেজগুলোতে ভুলে কখনো যায় না। আপনার সাধারণত বেসিক্যালি যেটা সেটা হচ্ছে 1টা 2টা 3টা বা 5টা ওয়েবসাইট পর্যন্ত তারা দেখে, যেসব আর্টিকেলগুলোতে তারা ভালো ইনফরমেশন পায়, তারা শুধু এই আর্টিকেলগুলো দেখে আপনার এখান থেকে ইনফরমেশন নিয়ে চলে যায়, আপনার সেকেন্ড পেজগুলোতে তারা আসে না। তো এইটা তো আর্টিকেলের বিষয়গুলো। আর আপনি প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি সাপোজ একটা মোবাইল ফোনের দাম জানতে চান, স্যামসাং A55 সাপোজ আমরা জানতে চাইছি,
বা এটা সম্পর্কে আমরা জানতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা যখন স্যামসাং A55 লিখে সার্চ করছি, আমাদের সার্চ ইঞ্জিনের প্রথম পেজে যে কয়েকটা পেজ আসছে, আমরা এই কয়েকটা পেজ দেখেই কিন্তু এখান থেকে আইডিয়াটা পেয়ে যাব। নেক্সটে আমাদের কিন্তু আরও অনেকগুলো পেজ আছে, এইসব পেজ আমরা ভুলেও যাব না। তো এইটা আমাদের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আর আপনি যদি এটা না দিয়ে আমরা যদি কোনো একটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট দেখেন বা কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখেন, সাপোজ আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করি, তো এখানে আপনারা সেমভাবে আমাদের দেশের যেসব ওয়েবসাইটগুলো আছে, আমরা প্রথমে 1, 2 বা 5টা ওয়েবসাইট দেখব। ওয়েবসাইট দেখে এখান থেকে আমরা যাদের সার্ভিসগুলো আমাদের পছন্দ হয় তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কাজ দিয়ে দিব। তো এই জন্যই আমাদের মেন কাজটা করতে হবে। আমরা যদি একটা আর্টিকেল অথবা একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট আমরা গুগলে র্যাঙ্কিং করাতে পারি প্রথম পেজে, তাহলে আমাদের সার্ভিসটা সেল হবে অথবা আমাদের প্রোডাক্টটা সেল হবে বা আমাদের আর্টিকেলটা মানুষ দেখবে বা পড়বে। এখন আমাদের আর্টিকেল যদি 10 নম্বর পেজে পড়ে থাকে এরকম, বা 5 নম্বর পেজেও পড়ে থাকে, তাহলে কেউ কি দেখবে আমাদের আর্টিকেলটা? কারণ মানুষ তো ওদিকে যাবেই না। মানুষ প্রথম দিকে কয়েকটা পেজ দেখে আমাদের আর্টিকেল এইখান থেকে তথ্য নিয়ে চলে যাবে, সে আর ভিতরের দিকে দেখবে না। তো এই জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন যেহেতু আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যেটা যেসব কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কারো প্রোডাক্ট অথবা সেল করে দিতে হবে, তারপরে দেখা গেছে কারো ওয়েবসাইট আপনার এসইও করে দিতে হবে, বা কারো আমাদের নিজেদেরও পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই সব ওয়েবসাইটগুলোকে এসইওর মাধ্যমে কিভাবে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসব, র্যাঙ্কিংয়ে 1, 2, 3-এর মধ্যে কিভাবে নিয়ে আসব এসব ওয়েবসাইটগুলোকে। তো এই জিনিসগুলো আমরা এসইওর মাধ্যমে শিখব। আর আমাদের জন্য এসইওটা এই জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা মানুষের প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু তাদের প্রোডাক্ট সেল হয় বা তাদের ওয়েবসাইটটার সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসে, এই ব্যবস্থা তো আমরা তাদেরকে করে দিতে হবে। তো সেই জন্যই আমাদের এসইও শেখাটা গুরুত্বপূর্ণ। তারপর যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, সার্চ ইঞ্জিন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? তো সার্চ ইঞ্জিনটা হচ্ছে আসলে কি, আমরা সাধারণত সার্চ ইঞ্জিন যদি কেউ বলি, তাহলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গুগল। আমরা সবাই গুগলের সাথে পরিচিত, কিন্তু গুগল ছাড়াও আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেগুলো আমরা আসলে ব্যবহার করি না বা আমাদের নজরে আসে না সচরাচর। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সেটিংস অপশান থেকে সেটিংস থেকে আমরা এখানে এসে এদিক দিয়ে সার্চ ইঞ্জিন একটা অপশান আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে চেঞ্জ একটা অপশান আছে। আমরা যদি চেঞ্জে ক্লিক করি, এখান থেকে আপনি দেখেন সার্চ ইঞ্জিনগুলো আছে গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহো, ডাকডাকগো, তারপর হচ্ছে ইয়ান্ডেক্স। এইসব সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সার্চ করতে পারি। এখন গুগলে সিলেক্ট করা আছে, এই জন্য আমরা গুগলে সার্চ করব। আমরা যদি এখান থেকে ইয়াহো সিলেক্ট করে স্ট্যাটাস ডিফল্ট দিই, তাহলে আমরা যা সার্চ করবো তা ইয়াহোর মাধ্যমে আমরা পাবো। তো এই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো আমরা এখান থেকে চেঞ্জ করে চাইলে সার্চ ইঞ্জিনে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর এখানে আরেকটা হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। তো সার্চ ইঞ্জিন ওয়ার্কটা কীভাবে কাজ করে, এটা বিস্তারিত আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো এখানে আপনি দেখেন হোয়াট ইজ ট্রাফিক। ট্রাফিক কী? তো ট্রাফিকটা হচ্ছে সাধারণত আমরা যে এখানে একটু আগে যেটা লিখছিলাম হোয়াট ইজ এসইও। তো আমরা যে হোয়াট ইজ এসইও লিখে যে জিনিসটা সার্চ করে পাইছি, এই ওয়েবসাইটে যে আমি ঢুকলাম, আমি যে ওয়েবসাইটে ঢুকলাম হোয়াট ইজ এসইও, এসইওটা কী এটা দেখার জন্য, এই ওয়েবসাইটের যে মালিক তার কাছে আমরা ট্রাফিক আকারে, মানে সে আমাদেরকে ট্রাফিক আকারে দেখবে। ট্রাফিক বলতে হচ্ছে ভিজিটরকে বোঝায় সাধারণত। তো আমি তার কাছে একটা ট্রাফিক। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যারা আসবে তারা ট্রাফিক, বা আমরা অন্য কারো ওয়েবসাইটে যখন যাব আমরা তাদের ট্রাফিক হয়ে যাব। এটা হচ্ছে ট্রাফিক। তারপর হচ্ছে আপনি দেখেন এখানে একটা বিষয় হচ্ছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট র্যাঙ্ক এই ওয়েবসাইট। তো এই বিষয়টা আমরা আসলে আমাদের দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা ছিল এটার মধ্যেই কাভারেজ হয়ে যায়। তো মানে একটা ওয়েবসাইট কেন র্যাঙ্ক করা জরুরি সেটা তো আপনারা এখনই দেখতে পাইছেন। যেহেতু আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি, ওই জিনিসটা যদি আমাদের সার্চ ইঞ্জিনের প্রথমে না থাকে, তাহলে আমাদের এই আপনার ওয়েবসাইটে ভিজিটর যাবে না, বা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট সেল হবে না, বা আমাদের ওয়েবসাইটে কেউ দেখবে না আমাদের যদি সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আমরা না নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপর আমরা একটু দেখি এসইও টাইপটা আসলে কয় প্রকার। এসইও টাইপটা হচ্ছে সাধারণত 3 প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এই জিনিসটা নিয়ে আমরা
বিস্তারিত আলোচনা করব আমরা, বা এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। তো তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত।